আমি রাজ্যপালের চেয়ারকে শ্রদ্ধা করি, সম্মান করি, কিন্তু যেভাবে তিনি রাজনৈতিক পরিকল্পনা নিয়ে আমাদের দুই উপনির্বাচনে জেতা বিধায়ককে হয়রানি করছেন, যদি সোমবার বিকেল ৩টার মধ্যে এই জট খুলে না দেন, আনটোল্ড স্টোরি অব হোটেল তাজ প্যালেস, নিউ দিল্লি, এটা কিন্তু সকলের সামনে আসবে। এবার রাজ্যপালের উদ্দেশ্যে হুঁশিয়ারি কুণাল ঘোষের। তিনি বলছেন যে আনটোল্ড স্টোরি অব হোটেল তাজ প্যালেস, নিউ দিল্লি সকলের সামনে নিয়ে আসবেন। কি স্টোরি সামনে আনার কথা বললেন কুণাল? রহস্য দানা বেঁধেছে। তৃণমূলের দুই জয়ী প্রার্থী তথা হবু বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেন সরকারের শপথ নিয়ে জটিলতার মধ্যে রাজ্যপালের উপর অন্য চাপ তৈরি করতে শুরু করে দিল তৃণমূল। বরানগর এবং ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনে জেতার পর অনেকদিন কেটে গেলেও শপথ নিতে পারেননি সায়ন্তিকা এবং রায়াত। পরিষদীয় স্তরে তা নিয়ে যখন টানাপোড়েন চলছে, তখন রাজ্যপাল সিভি আনন্দ বোসকে সোমবার বেলা ৩টে পর্যন্ত সময় বেঁধে দিলেন তৃণমূলের নেতা কুণাল ঘোষ। রাজ্যপালকে হুঁশিয়ারি দিলেন তিনি বলছেন, আমি মহামান্য রাজ্যপালকে অনুরোধ করি, তিনি উপনির্বাচনে দুই জয়ী বিধায়কের শপথে জটিলতা তৈরি করেছেন। রাজ্যপালের চেয়ারকে শ্রদ্ধা করি, সম্মান করি। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমি একটা অনুরোধ করি মহামান্য রাজ্যপালকে। মহামান্য রাজ্যপাল তিনি যেভাবে আমাদের দুই উপনির্বাচনে জয়ী বিধায়ক তাদের শপথে জটিলতা তৈরি করেছেন, রাজ্যপালের চেয়ারকে শ্রদ্ধা করি, সম্মান করি। রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোসকে আমি চিনি, পরিচিত, কথা বলি, সিনিয়র মানুষ, শ্রদ্ধা করি। কিন্তু যেভাবে তিনি রাজনৈতিক পরিকল্পনা নিয়ে আমাদের দুই উপনির্বাচনে জেতা বিধায়ককে হয়রানি করছেন, যদি সোমবার বিকেল ৩টের মধ্যে এই জট তিনি খুলে না দেন, তাহলে আনটোল্ড স্টোরি অফ হোটেল তাজ প্যালেস নয়াদিল্লি এটা কিন্তু সকলের সামনে আসবে। সোমবার বিকেল ৩টের মধ্যে রাজ্যপাল যদি আমাদের দুই উপনির্বাচনে জয়ী বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠানে ব্যবস্থায় অনুমোদন না দেন, জটিলতা যদি অব্যাহত রাখেন, তার চেয়ারের প্রতি পূর্ণ সম্মান রেখে বলছি, তিনি আমার থেকে বয়সে বড়, তার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে পরিচয় আছে, আমি ব্যক্তিগত সৌজন্য রক্ষায় বিশ্বাসী, কিন্তু আমার দলের দুই বিধায়ককে যদি হয়রানি চলতে থাকে, সোমবার বিকেল ৩টের মধ্যে যদি এর জটিলতার অবসান তিনি না করেন, তাহলে কিন্তু মঙ্গলবার আনটোল্ড স্টোরি অফ হোটেল তাজ প্যালেস নিউ দিল্লি এটা কিন্তু সামনে আসবে। আমাদের পরিষ্কার বক্তব্য, শপথটা আমাদের যা বক্তব্য, বিধানসভা ভবনে শপথ হবে। ওনার যদি ইচ্ছা হয় এসে শপথ নেওয়াবেন, ওনার যদি মনে হয় স্পিকারকে অনুমোদন দেবেন, বিধানসভা ভবনে শপথ হবে, রাজভবনে শপথ হবে না। এর ভুরি ভুরি উদাহরণ রয়েছে এবং এটা স্পিকার সাহেব করে নিতে পারেন, তার পূর্ণ অধিকার রয়েছে স্পিকার সাহেবের। লোকসভায় শপথ নিলেন সাংসদ হিসেবে নরেন্দ্র মোদী, ভালো করে শুনুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ রাষ্ট্রপতি, কিন্তু সাংসদ নরেন্দ্র মোদীর শপথ প্রোটেম স্পিকার লোকসভায়। তো আমাদের দুজন বিধায়কের শপথ স্পিকারই দিতে পারেন বিধানসভায়। মানুষ বিধানসভায় যাওয়ার জন্য দুজনকে পাঠিয়েছেন, সেখানে রাজভবন রাজ্যপাল অনভিপ্রেত ভূমিকা পালন করছেন। রাজ্যপালকে আমি আবার বলছি, চেয়ারকে সম্মান করি। আমি আবার বলছি, রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোসের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় আছে, ব্যক্তিগত কমিউনিকেশন আছে, আমি সৌজন্যে বিশ্বাস করি। কিন্তু যেহেতু তিনি আমার দলের দুই বিধায়ককে, আমার দুই কলিগকে, আমাদের তৃণমূল পরিবারের সদস্যদের এইভাবে হয়রান করছেন, বলতে বাধ্য হচ্ছি, সোমবার বিকেল ৩টের মধ্যে যদি জট তিনি কাটিয়ে না দেন, তাহলে তারপর আনটোল্ড স্টোরি অফ হোটেল তাজ প্যালেস নিউ দিল্লি এটা কিন্তু সামনে আসবে।
একই সঙ্গে তিনি কলকাতার হকার উচ্ছেদ প্রসঙ্গে বলেন, হকার বলুন, অবৈধ পার্কিং বলুন, যেখানে অবৈধ কাজ হচ্ছে, যার জন্য সাধারণ মানুষের হয়রানি হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী রাজধর্ম পালন করছেন। হকার ভাইরা আমাদের বন্ধু, কোনো হকার উচ্ছেদ বলে কোনো ঘটনা ঘটছে না। যেখানে লাগাম ছাড়া হয়ে যাচ্ছে তাদের নিয়মের মধ্যে আনা হচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে। জনসংখ্যা বাড়ছে, গাড়ির সংখ্যা বাড়ছে, কিন্তু রাস্তা তো বাড়ছে না। কি বলছেন কুণাল ঘোষ, শোনাব আপনাদের। হকার বলুন বা বেআইনি পার্কিং বলুন, যেখানে অবৈধ কাজকর্ম হচ্ছে, যার জন্য সাধারণ মানুষের হয়রানি হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী বাস্তবোচিত এবং সময়োচিত ভাবে রাজধর্ম পালন করছেন। হকার ভাই বোনেরা আমাদের বন্ধু, কোনো হকার উচ্ছেদ বলে কোনো ঘটনা ঘটছে না। যেখানে একটু লাগাম ছাড়া হয়ে যাচ্ছে, হাঁটার অসুবিধা, পথ নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, সৌন্দর্যায়ন বিঘ্নিত হচ্ছে, তাদের নিয়মের মধ্যে আনা। গাড়ির পার্কিং এর বহু বৈধ পদ্ধতি আছে, তার বাইরে যারা অবৈধভাবে গাড়ি যারা রাখছেন, তাদের কাছ থেকে টাকা তুলছেন বা হয়রানি করছেন, তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা হচ্ছেন। ফলে সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সময়োচিত সিদ্ধান্তকে দু হাত তুলে সমর্থন করছেন, আশীর্বাদ দিচ্ছেন। পুলিশ বেআইনি পার্কিং, বললাম তো, স্পট ফাইনও করছে, ভালো কাজ করছে পুলিশ। মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেওয়ার পর দেখুন, পার্কিং এরও দেখুন, মানুষের সংখ্যা বাড়ছে, জনসংখ্যা বাড়ছে, পথচারীর সংখ্যা বাড়ছে, গাড়ির সংখ্যা বাড়ছে, পশ্চিমবঙ্গের মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে, পশ্চিমবঙ্গ সরকার ভালোভাবে চালাচ্ছেন, পশ্চিমবঙ্গে গাড়ির বিক্রি বাড়ছে, কিন্তু রাস্তা তো সেই অনুপাতে বাড়ছে না। ফলে বাস্তবসম্মতভাবে সব করতে হবে। পার্কিং অনেক বৈধ পদ্ধতি আছে, তার বাইরে যদি কোনো জায়গায় কোনো চক্র এমন ভাবে এই পার্কিং থেকে অবৈধভাবে জুলুম করে থাকেন, অবৈধভাবে কোনো চক্র চালিয়ে থাকেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে সাধারণ মানুষের হয়রানি কমাতে পুলিশ যা যা করণীয় তাই করছে, সেই কারণে মানুষ সমর্থন করছে। আমি রাজ্যপালের চেয়ারকে শ্রদ্ধা করি, সম্মান করি, কিন্তু যেভাবে তিনি রাজনৈতিক পরিকল্পনা নিয়ে আমাদের দুই উপনির্বাচনে জেতা বিধায়ককে হয়রানি করছেন, যদি সোমবার বিকেল ৩টের মধ্যে এই জট খুলে না দেন, আনটোল্ড স্টোরি অব হোটেল তাজ প্যালেস নিউ দিল্লি, এটা কিন্তু সকলের সামনে আসবে। এবার রাজ্যপাল তার উদ্দেশ্যে হুঁশিয়ারি কুণাল ঘোষের। তিনি বলছেন যে আনটোল্ড স্টোরি অব হোটেল তাজ প্যালেস নিউ দিল্লি সকলের সামনে নিয়ে আসবেন তিনি। রহস্য দানা বাঁধছে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।